আচ্ছা, আপনারা অবগত আছেন যে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 15ই সেপ্টেম্বর, কিন্তু নানা নাটকীয়তার মধ্যে দিয়ে সেটা 25 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর, তারপর 25 সেপ্টেম্বর, তারপর আবার 16ই অক্টোবর। তো 25 সেপ্টেম্বর নির্বাচন হওয়ার পরিস্থিতি ছিল না, বিকজ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্নকটকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ ছিল এবং শিক্ষক কর্মচারীরা একটা রিজিড পজিশনে ছিল এবং শিক্ষার্থীদের মধ্যে তারা মুখোমুখি দাঁড়িয়েছিল। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা শঙ্কার মধ্যে ছিল, তারা অনেকেই বাড়িমুখী হয়েছিল, ফলে ওই সময় নির্বাচন হওয়ার পরিস্থিতি ছিল না। ফলে নির্বাচন কমিশন সেটি বুঝতে পেরে আবার 16ই অক্টোবর নির্বাচনের দিন ধার্য করেছে। এখন বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, বিশেষ করে আমরা দেখছি যে শিক্ষক কর্মচারীদের শুভবুদ্ধি উদয় হয়েছে, তারা তাদের অবস্থান থেকে সরে এসেছে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই যে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে তাদের জায়গা থেকে নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। এবং আমরা শিক্ষার্থী প্রতিনিধি যারা আছি এবং যারা নির্বাচন করছি এবং যারা সম্মানিত ভোটাররা আছে, তারাও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। সেই জায়গা থেকে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, আমরা মনে করি যে একটি অসম লড়াই তো হচ্ছে। আপনারা জানেন এখানে বড় সংগঠনগুলো অপেক্ষাকৃত অনেকাংশে এখানে টাকা ছড়াছড়ি করছে। তো ফলে আমাদের ক্ষেত্রে এই অংশে কঠিন এবং শিক্ষার্থীদের কাছে ওয়াইডলি আমরা পৌঁছাতে পারছি না। তবে আপনাদের গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। কেননা আমরা মনে করি আমরা অতীতে যেহেতু শিক্ষার্থীদের নিয়ে লড়াই সংগ্রাম করেছি, আমরা মাঠের আন্দোলনে এবং শিক্ষার্থীদের অধিকার নিয়েই আমাদের জীবনযাত্রা চলমান আর কি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের যতগুলো ভিপি পদপ্রার্থী আছে তাদের আপনারা লড়াই সংগ্রামের ইতিহাস দেখবেন। আপনাদের কাছে এটা আমাদের করজোরে অনুরোধ থাকবে, তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কে কতদিন কাজ করেছে এই জিনিসগুলো আপনারা দেখবেন এবং যোগ্য প্রতিনিধি নির্বাচন করে আপনার অধিকার নিয়ে, আপনার কণ্ঠ নিয়ে, আপনার কণ্ঠস্বর হয়ে রাকসুতে কথা বলবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ডিল করবে, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন বলে আমরা প্রত্যাশা রাখি আপনাদের প্রতি। আচ্ছা, আপনি স্পেসিফিক্যালি আপনি অথবা আপনার প্যানেল নির্বাচিত হলে ক্যাম্পাস নিয়ে আপনাদের টু দ্য পয়েন্ট ভাবনা কি? আচ্ছা, আমি একদমই যদি টু দ্য পয়েন্ট বলি, আমরা সর্বপ্রথম যে কথা বলেছি যে এখানে একটা ডার্টি পলিটিক্সের চর্চা হয়, যেটা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য যথেষ্ট। আমরা দেখি এখানে লোকাল যে পলিটিক্স আছে সেটা বিশ্ববিদ্যালয়কে অনেকাংশে প্রভাবিত করার চেষ্টা করে। আমরা চেষ্টা করব বিশ্ববিদ্যালয় থেকে এগুলো যেন একটু দূরে রাখা যায়। পাশাপাশি আমরা একাডেমিক এক্সিলেন্সির কথা বলছি, কেননা আপনারা জানবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টগুলোতে ওই অর্থে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া যে সম্পর্ক থাকা দরকার এবং প্রপার হিউম্যান রিসোর্স বিশ্ববিদ্যালয় থেকে প্রোভাইড করা দরকার, সেটা আমরা বের করতে পারছি না। ফলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা হতাশা কাজ করে। আমরা এখান থেকে পাশ করে বের হয়ে ভবিষ্যতে কি করব এটা নিয়ে আমরা একটা হতাশাজনক জায়গা থাকি। সেই জায়গা থেকে রাকসুর গঠনতন্ত্র অনুযায়ী তার ব্যাপ্তি একটু কম হলেও, একটি অ্যাজ এ কালচারাল সংগঠন হলেও আমরা মনে করি রাকসুর কাজ করার সেই জায়গা আছে যদি তার সদিচ্ছাটুকু থাকে এবং আমরা আমাদের চিন্তার জায়গাটুকু ছড়িয়ে দিতে চাই। আমরা আরেকটা কথা বলেছি যেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আমরা দেখি বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আমাদের প্রশাসনিক যে অ্যাকাউন্টেবিলিটি, এটা পর্যাপ্ত পরিমাণ ঘাটতি। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদের যেহেতু ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবে, শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে আমরা মনে করি সেই জায়গায় কথা বলার সুযোগ আছে এবং গঠনতন্ত্র বহির্ভূত হলেও আমরা সেই জায়গায় আমরা মনে করি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে এবং সিনেটে প্রতিনিধি হয়ে গিয়ে তাদের পক্ষে আমরা সেই আওয়াজ তুলতে পারবো। আর একটা কথা বলেছি আমরা ডেমোক্রেসি। বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন যে ডেমোক্রেটিক হালচাল সেটা এখন অনেকাংশে একটু ভালো বিরাজ করছে, কিন্তু কোনো দলীয় সরকার যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু এই ডেমোক্রেসিটা চর্চা থেকে বিরত থাকে। তো সেই জায়গা থেকে আমাদের সম্পূর্ণ কনসার্নের জায়গা থাকবে রাকসুকে যেন আমরা ক্যালেন্ডার ওয়াইজ করতে পারি এবং এই ছাত্র সংসদের মাধ্যমে যোগ্য ছাত্র নেতৃবৃন্দ যেন বের হয় এবং শিক্ষার্থীদের কল্যাণে যারা কাজ করে যাবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে শিক্ষার্থীদের ভাগ্যের পরিবর্তন করবে। ধন্যবাদ আপনাকে।